হ্যাঁ এরকম কিন্তু থাকে। সরি আমার ফোন আসতেছিল, ফোনে এই জন্য আমি একটু বন্ধ করে দিছি। তারপরে দেখো এটা চলে, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিল, যার কারণে হ্যাঁ এটা কে রে? স্বপ্নীল সাহা একদম ধরে মাইক দিব। আমার বাপ ফোন দিছে, ঠিক আছে ভাইয়া না, আমার বাপ ফোন দিছে। হায় রে পোলা পার, পড়তে আইয়া কি রে, তোমরা অনেক দুষ্টু, ঠিক আছে, তোমরা বড় হলে সবকটা দুষ্টু হয়ে যাও। তোমাদের তোমাদেরকে না ক্লাস 6 থেকে 9 এর বাচ্চাদের কাছে তোমাদেরকে শেখার আছে অনেক কিছু। এই বাচ্চাগুলো এত কিউট, এত মনোযোগ দিয়ে ক্লাস করে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ভাই, এদের ধৈর্য দেখলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আর তোমরা ইন্টারে উঠে কলেজে উঠে সব কয়টা ছেলে পেলে পাজি হয়ে যাও। আরে ভাইয়া কল দিয়েছে নাকি, সেটা তোমাকে বলবো আমি, ভাইয়া কল দিছে না কে কল দিছে, আমার বাপ কল দিছিল। ঠিক আছে, ক্লাস মনোযোগ দিয়ে করো। আর স্বপ্নি, এই ক্লাসের শেষে আমি এমসিকিউ নিব, দেখবো কয়টার অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? তারপর আমি বসন্তের প্রোগ্রাম করে আসছি, তাহলে বসন্তেরই একটা কিছু গাওয়া যায় তাই না? উম, উম, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইগো, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বন্ধুর। ভেরি গুড, 3টা অংশ। একজন লিখছে চটি দাও আপু। আমি চটি অ্যাকচুয়ালি বুঝতেছি না, চটি দাও আপু, চটি মানে কি? তুমি কি ছুটি বুঝাতে চাচ্ছ? আচ্ছা এটা ছুটি, আচ্ছা ছুটি দাও। তুমি কেন এটাকে চটি দাও লিখলাম? এই জন্য চটি দিব না, আমি ছুটিও দিব না। ঠিক আছে, তোমাদের টাইপিং দেখলে আমার কান্না আসে ভাই। এই যে আপ, আপ, তারপর তোমার কি লেখো? পড়া, শ্বাস, হচ্ছানা, কানো। মানে তোমাদের আপো, পড়া, শ্বাস, হচ্ছানা, কানো, তোমাদের এই